ইটস বিন 10 ইয়ার্স। আমার লাইফের বিগেস্ট ড্রিম ছিল পাহাড়ে রাইড করা, মানে পাহাড়ে বসে ম্যাগি খাওয়া আর হাতে চায়ের কাপ নিয়ে পাহাড় দেখা। ফিল তো আছে। WB24BA, WB24BA, WB01। चलो। ओ भाई की रोडটা চেক করো গাইস। টপ স্পিড মারবো গাইস, এখানে একটা টপ স্পিড মারা যাক। গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো দেখেছিলে যে আমরা চারখোলে চলে এসেছিলাম অ্যান্ড আসার পরে মোটামুটি তারপর থেকেই ঘুমাচ্ছি গাইস, কারণ কালকের দিনটা অনেক কষ্টের ছিল আমাদের কাছে। কাল সারাদিনটা ঘুমানোর পর এখন পুরো ফ্রেশ ফিল হচ্ছে। আর এখন ঘড়িতে বাজে 8:30। আর আজকে যাবো আমরা বার্সে অ্যান্ড সেটা হচ্ছে 108 কিলোমিটার। আমি যেখানটা দাঁড়িয়ে আছি এর ঠিক সামনের ভিউটা চেক করো তোমরা একবার, চারখোলের এটা চেক করো। মানে চারি সাইডে পাহাড় দেখা যাচ্ছে না, জাস্ট শুধু মেঘ, শুধু মেঘ, মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ওই ওপরটা একটু পাহাড়টা দেখা যাচ্ছে, তাছাড়া টোটালি দেখা যাচ্ছে না। আমি ফুল রেডি, কারণ আমার স্নান করা কমপ্লিট অ্যান্ড জাস্ট আমি ব্রেকফাস্ট করবো আর এখান থেকে বেরিয়ে যাবো। গাইস ফাইনালি কিন্তু আমরা এখান থেকে বার হয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ এই 4টে বাইক, এই হন্ডা সিটি, একটা অল্টো, দুখানা অল্টো, একটা স্করপিও আছে, এখানে একটা স্করপিও আছে। সব থেকে মারাত্মক যে ভাবার বিষয় সেটা হচ্ছে এই হন্ডা সিটিটা এখানে উঠলো কী করে। কালকে যা রোড ছিল ভাই সাহেব, আজকে কিন্তু কালকের থেকে আরও খতরনাক লেভেলের রোড হবে। তো বেশি ভাট না বকে আমরা রাইডটা কন্টিনিউ করি, চলো অ্যাডভেঞ্চারটা শুরু করা যাক। গাইস ফাইনালি আমরা বার্সের উদ্দেশ্যে বার হয়ে গেলাম আর এখন ঘড়িতে বাজে 9:50। আর তোমাদের টাইম টু টাইম সব কিছু খবর দেবো আমি, কোনো চাপ নেই। আর ও ভাই অফ রোডিংটা চেক করো গাইস, কি লেভেলের অফ রোডিং এখানে। এখান থেকে 4 চাকাগুলো কি করে আসবে भाई? अच्छा 4 व्हीलर आ रहा है 2-3, 4 व्हीलर आ रहा है 2-3, ये हटाना पड़ेगा गाइस। পুরো খতরনাক, পুরো অফ রোডিং রোড। একটু রাস্তা মানে সমান সমতল হলেও ভালো লাগে, বাট বড্ড এবড়ে খবড়ে। গাইস অনেকক্ষণ অফ রোডিং করার পর আমরা এরকম একটা রাস্তা খুঁজে পেলাম অ্যান্ড রাস্তাটা চেক করো অ্যান্ড চারি সাইডের ভিউটা চেক করো একবার, কতটাই সুন্দর লাগছে। অ্যান্ড হালকা হালকা রোদ পড়ছে, সেটা আরও ভালো লাগছে। এখান থেকে সব রকেট বেঁকে যাচ্ছে ভাই। আর এখানে কিন্তু ভাই ইঞ্জিন ব্রেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি ব্রেক কম মারছি আর ইঞ্জিন ব্রেকিংটা বেশি ইউজ করছি। সবসময় পাহাড়ে এসে নিজের ব্রেকটা না ইউজ করাই ভালো, কারণ এখানে দেখো গাইস একবার আমি গিয়ারটাও শিফট করে জাস্ট 2 নম্বরে দিয়ে দিলাম, গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে একদম, কোনো ব্যাপার নেই। আরও যদি আস্তে করতে হয় আমি 1 নম্বরে দিয়ে দেবো, আরও আস্তে হয়ে যাবে গাড়িটা। ইঞ্জিন ব্রেকটাকে ইউজ করা দরকার, কারণ ব্রেকটা একবার ফেল হয়ে গেলে ভাই প্রচণ্ড প্রবলেমে পড়ে যাব। আশেপাশে কোনো মেকানিকও নেই এখানে। ভাই ব্রিজটা চেক করো, আর নিচের নদীটা অনেকটাই শুকিয়ে গেছে, মানে খুব একটা জল নেই, মানে জল আছে মোটামুটি বাট খুব একটা নেই। অ্যান্ড ভাই সব লাইন আপ করে দাঁড়িয়ে আছে, সেটা চেক করো ভাই, আলাদাই এরকম লাগছে। আজকে তো ভাই খতরনাক রোড, বাট রোডটা অনেক চওড়া অ্যান্ড ভালো বলে কোনো অসুবিধা মনে হচ্ছে না, বাট চড়াইটা অনেক বেশি, অনেক। আমি কারোর ব্লগে দার্জিলিংয়ের এরকম ব্লগ তো আমি কখনো দেখিনি যে এরকম চড়াই রাস্তা দিয়ে যাচ্ছে দার্জিলিংয়ে। কারণ ভাই পাহাড়ে ভাই আলাদাই চলছে, আলাদাই। 155 সিসির ইঞ্জিন হতে পারে, বাট এ যা টেনে দিচ্ছে তা কি বলবো। হ্যাঁ R15 ভাই আলাদাই পাওয়ার। অ্যান্ড সব থেকে বড় প্রবলেম, যখন আমরা নিচের দিকে নামছি তখন পুরো ভাতটা 2 হাতে পড়ছে, তখন একটু কষ্ট হচ্ছে, বাট চড়াই উঠতে গেলে কোনো কষ্ট নেই। ওয়াও, এই ব্রিজটা হয়তো নতুন তৈরি হয়েছে, কারণ একদম চকচক করছে দেখো, আর আলাদাই লাগছে ভাই এর ভেতরটা। ও ভাই আলাদাই লাগছে, আলাদাই।
গাইস এই হচ্ছে লাভা 29.5 কিলোমিটার এখান থেকে, ঠিক আছে। আর আমরা তো বার্ডসে যাব, অ্যান্ড লাভাটা অনেক সুন্দর জায়গা, তো ওখানে আমরা কিছুক্ষণ স্টে করব, ঠিক আছে, টাইম পাস করব অ্যাকচুয়ালি ওখানে। এখানে লুজ তেল পাওয়া যাচ্ছিলো, ওই জন্য আমরা একটু ভরিয়ে নিলাম, 2 লিটার ভরিয়েছি, বেশি ভরাইনি কারণ আমার বাইক এমনি অনেকটাই যাবে। অ্যান্ড এখানে তেলের লিটার হচ্ছে 120 টাকা, 120। ফাইনালি আমাদের একটা টেনশন মুক্ত হলো যে আমি ফিউলটা অন্তত পেয়ে গেছি। সামনে দেখো ভাই, কিছু দেখা যাচ্ছে না, কিচ্ছুই দেখা যাচ্ছে না। ও ও জানি না এই ক্যামেরায় মানে এই মেঘগুলো দেখা যাচ্ছে কিনা, বাট ভাই সামনে লিটারেলি বলছি কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই, খতরনাক সিন, খতরনাক ভাই, আলাদাই লাগছে একদম। ভাই একটা লিন হয়ে যাক, ভাই আলাদাই লিন নিলাম ভাই, পাহাড়ে আলাদাই লিন হচ্ছে, আলাদাই। ও ভাই ভাই সামনের ভিউটা চেক করো, আলাদা। ও ভাই কি দেখছি আমরা সামনে থেকে, আমি কি লিটারেলি এটা সামনে থেকে দেখছি না স্বপ্ন দেখছি বুঝতে পারছি না। এই মেঘটা দেখো কিভাবে উড়ে যাচ্ছে ভাই, একটা লিন নেবো নাকি, একটা খতরনাক লিন নেবো নাকি, আলাদাই ফিল আসছে, আলাদাই ভাইব। হন্ডা সিটি একটা ফ্লাই বাই দেবে, চেক করো এটা। ও ভাই খতরনাক সা ফিল ভাই, আলাদাই আলাদাই। পাহাড়ে এসেও ফ্লাই বাই হচ্ছে গাইস এখানে। এইবার ভিউটা চেক করো, সামনে 3খানা বাইক, একটা হন্ডা সিটি আর আমার বাইকটা, ককপিটের ভিউটা কিন্তু আলাদা খতরনাক লেভেলের লাগছে। টপ স্পিড মারবো গাইস, এখানে একটা টপ স্পিড মারা যাক। গাইস এই অফরোডিংটা চেক করো, 4 হুইলার আবার ব্যাগে নিচ্ছে, মানে উঠতে পারছে না। হবে 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 না, চলো 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 ঠেলি দেই, সব লাভ। তো তুমি বসো, হ্যাঁ তো তুমি বসো, উঠে যাবে, সমস্যা নেই। আপনারা উঠে যান, উঠে যান, আপনারা আসেন, আপনারা আসেন, আপনারা উঠে যান, একটু গাড়িটা ঠান্ডা করবে। ওইটা ঠান্ডা হবে তারপরে উঠবে। আর হ্যাঁ হচ্ছে, চলো কাটা কাটা।
চলো গাইস, এই প্লেসটার নাম কিন্তু হচ্ছে লাভা। অ্যান্ড লাভার এই লোকেশনটা চেক করো। আর এটা হয়তো কোনো একটা মন্দির মতো, হ্যাঁ মন্দিরই, এটা একটা মন্দির। আর বেশ ভালো লাগছে, ডিজাইনটা বেশ সুন্দর। ঠান্ডাটা অনেক বেড়ে গেছে গাইস, প্রচণ্ড ঠান্ডা লাগছে, এই হ্যান্ড গ্লাভসে মানাচ্ছে না গাইস। এই লাভার সামনে একটা ফটো তো ক্লিক করা অবশ্যই উচিত। এই ফটো তোল রাজা। ও ভাই, কি রোডটা চেক করো গাইস। ও ভাই 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 ভাই, एक ही रोड। भाई खतरनाक एक्सपीरियंस गाइस। ছেড়ে দেবো, কত স্পিড ধরে নিচ্ছে দেখো। গাইজ এতক্ষণ তো আমরা ওপরে ছিলাম অ্যান্ড দেখতে তো পেলে আমরা কেমন রাস্তাতে নিচে নেমে আসলাম। অ্যান্ড চারি সাইডটা চেক করো, জঙ্গল আর জঙ্গল। আর সব কেউ সামনে চলে গেছে আর কেউ অনেক পিছনে, মানে আপাতত আমরা এই জঙ্গলে শুধু একা, আর কেউ নেই। আর আমার গা না ছমছম করছে, কারণ এখানে আবার জন্তু জানোয়ারের ভয় আছে, ওই জন্য বড্ড ভয় লাগছে ভাই সাব। जी सर, मेरा है सर। अपना है? मेरा डॉक्यूमेंट्स है? हाँ हाँ सब कुछ है। बाइक इनना बाइक लेना प्ला WB24BA WB24BA 3301 डॉक्यूमेंट पेपर सर। ये लाइसेंस है और ये ब्लू बुक है सर। सर ये अभी खोल के गिर गया सर, सामने वाला। थैंक यू सर। গাইস আমরা কিন্তু সিকিম এন্ট্রি করে ফেললাম অ্যান্ড এখান থেকে ফিউল আপ করিয়ে নিলাম। অ্যান্ড তার মধ্যে আবার পুলিশ চেকিং চলছে। তোমরা যারা সিকিমে আসতে চাও তারা অন্তত বাইকটা তার নামে থাকতেই হবে, ঠিক আছে, না হলে কিন্তু এন্ট্রি করতে দেবে না, এটাই সিস্টেম এখানকার। গাইস এখান থেকে আমাদের ডেস্টিনেশন আর 68 কিলোমিটার বাকি, আর এখন 4:35, মানে আমাদের এখনও মোটামুটি 2 ঘন্টা লাগবে, মানে 6:30টার দিকে আমরা পৌঁছবো। ওই জন্য একটু টেনে বাইকটা চালাবো, কারণ অন্ধকার হয়ে গেলে প্রবলেম এখানে। গাইস এখন ঘড়িতে বাজে 6টা আর আমরা আমাদের ডেস্টিনেশন থেকে 30 কিলোমিটার দূরে আছি। আমি অনেক আগে এখানে চলে এসেছিলাম, বাট এখানে আমি ওয়েট করছিলাম সবার জন্য। এখানে আমি 1 ঘন্টা ওয়েট করছিলাম সব, মানে আমার টিমের জন্য, ওই জন্য একটু লেট হয়ে গেল।
খুব বাজে অফরোডিং এখানে, মানে প্রচণ্ড রাস্তা খারাপ। এই 30 কিলোমিটার ভাই আমাদের 3 ঘন্টা লেগে যাবে এইভাবে যেতে যেতে। গাইস সামনে প্রচণ্ড মেঘ আর তার উপর অফরোডিং, আর এখনও মোটামুটি আমাদের বহুত কিলোমিটার বাকি আছে। বুঝতেই পারছি না গাইস কী হবে, মোটামুটি এখনও 10 কিলোমিটারের বেশি বাকি। আর তাতে আবার পুরো মেঘ, ক্যামেরা আসছে কিনা বুঝতে পারছি না, আমি সামনেটা দেখতেই পাচ্ছি না খুব একটা ভালো। ফাইনালি আমরা আমাদের রুমের মধ্যে চলে এসেছি, আর রুমটা চেক করো, এই মালটা অলরেডি ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। ওট ওট আর এখানে আমি থাকবো, ঠিক আছে, এখানে জাস্ট আমি থাকবো এখানে ভাই, ভিআইপি আমি কিন্তু ভিআইপি, সবসময় একা, একটা বেডে একা, ঠিক আছে। অ্যান্ড আজকে ফেটে গেছে ভাই 15 কিলোমিটার মতো একদম অফরোডিং ভাই, একদম ফেটে গেছে। অ্যান্ড একটু ফ্রেশন আপ হতে হবে, কারণ দেখতে তো পাচ্ছ কি অবস্থা। তো দেখা হচ্ছে আবার।